ইলিশ মাছ আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি। এটা একটু ভিন্ন রকমের তৈরি করব ইলিশ মাছের রেসিপিটা। তার জন্য প্রথমে আমি 1 টেবিল স্পুন জিরে, 10-12টা গোলমরিচ, 2 টেবিল স্পুন সর্ষে সাদা কালো মিলিয়ে আর 1/2 টেবিল স্পুন পোস্ত নেব। এবারে এগুলোকে সব মিক্সিং জারে দিয়ে আমি এবারে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব ফার্স্টে শুকনো করে, তারপরে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে আমি ইলিশ মাছগুলোকে নিয়ে নিয়েছি। মাথাটা কিন্তু আমি দেব না, ওটা আমি জাস্ট এমনি একসাথে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মানে আমি হলুদটা কিন্তু একটু বেশি করেই দেব, কারণ ঝোলে যখন যাবে তখন এটাই কিন্তু একবারই হলুদটা যাবে, সেই কারণে। আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব একটু টাইম নিয়ে। এটার মধ্যে কিন্তু কোনো মশলা পড়বে না, তো এইটা যতক্ষণ টাইম নিয়ে মাখা যাবে ততটাই কিন্তু এর মধ্যে নুন আর হলুদটা অ্যাবজর্ব করবে আর তার টেস্টটাও কিন্তু বাড়তে থাকবে। সেই জন্য একটু সময় নিয়ে আমি নুন হলুদটাকে খুব ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে লাগিয়ে নেব আর বেশ একটু 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। এইভাবে ম্যারিনেট করা হয়ে গেলে পরে 10-15 মিনিট পরে আমি পরবর্তী পর্যায়ে রান্নাটার যাব। এখানে দেখো মাছের পিসগুলো কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হবে, কারণ যেহেতু কাঁচা মাছটা রান্না করব, সেই জন্য মাছের পিস যদি একটু পাতলা হয় না, ভেঙে যাওয়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম হয়। তো এবারে এটাকে রেখে দেওয়ার পরে আমি অন্যদিকে কড়াই নিয়ে তাতে আমি কাপ মেপে 2 কাপ জল দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে হাইতে রেখে দেব। এবারে তার মধ্যে আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত জিরে গোলমরিচের পেস্টটা, সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ফোটার জন্য সময় দেব। আর তার মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। যদি পরবর্তীকালে লাগে সেটা আমি পরে অ্যাড করব। এই পর্যায়ে কিন্তু ফ্লেমটা সম্পূর্ণ হাই হয়ে রয়েছে আর টকবক করে এই ঝোলটা ফুটছে। যখন ফুটে আসবে এবং একটু নাড়াচাড়া করে দেওয়ার পর নুনটা যখন গলে যাবে, তখন আমি এর মধ্যে ওই নুন হলুদ মাখানো ম্যারিনেট করা মাছটা প্লেস করতে থাকবো। প্রত্যেকটা মাছ যখন প্লেস করা হয়ে যাবে তখন আমি হালকা হাতে একবার একটু নেড়ে দিয়ে তারপরে আমি আবারও ফোটার জন্য রেখে দেব। এক পিঠ হতে মোটামুটি ওই 7 মিনিট মতন লাগবে। ওই 7 মিনিট মতন রেখে দেবো এক পিঠ হওয়ার জন্য। যেহেতু ইলিশ মাছ খুবই নরম একটা মাছ, খুব বেশি সময় কিন্তু এটা লাগে না। ঢাকা দিয়ে রাখার পরে আমি আবারও তার মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম। এবারে ঢাকা খুলে আমি কিন্তু আর কিছুই করব না, শুধু কিছুক্ষণের জন্য ফোটানোর জন্য রেখে দেবো, যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে। খুব বেশি ঘন করার দরকার নেই। আর একটা কথা, যখন তোমরা জলটা দেবে সেটা কিন্তু তোমরা তোমাদের ঝোল অনুযায়ী জল দেবে। আমার এইটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে বলে আমি 2 কাপ জল দিয়েছি। তোমরা চাইলে 1.5 কাপ বা 1 কাপ জল দিয়েও করতে পারো। এবারে আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে আমি এবারে এটাকে সরিয়ে রেখে দেব। আর অন্যদিকে আমি একটা প্যান নিয়েছি, যেই প্যানে আমি সর্ষের তেল দিয়েছি। এখানে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল রয়েছে। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এটাকে খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে মাছটাকে আবার সেম গ্যাসে এনে আমি ওপর থেকে ওই তেলটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো অবশ্যই কিন্তু জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথেও শেয়ার করে দিও। যত তোমরা ভালোবাসা দেবে তত কিন্তু আমার উৎসাহ আরও বাড়বে। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।